রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ। এ সময় হিজবুত তাওহীদের অফিসসহ 4 কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও 2 কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে। সোমবার 24শে ফেব্রুয়ারি সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিজবুত তাওহীদের প্রায় 40 জন কর্মী সেখানে একটি গোপন বৈঠক করছিল। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের উত্তেজনা সৃষ্টি হলে এবং মুহূর্তেই তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত 4 জনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ, সেনাবাহিনী ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 7 জনকে আটক করে এবং 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আরও 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এলাকাবাসীর দাবি, হিজবুত তাওহীদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে আটক ব্যক্তিদের স্বজনরা দাবি করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসিফা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে এবং 2 নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজমুল সুমন বলেন, মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশকে ঘিরেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।